আমরা ব্যক্তিকে চাচ্ছি, মার্কাকে চাচ্ছি না। স্বাধীনতার পরে যেটা হওয়া উচিত ছিল সেটা তারা দিতে পারেনি। কেউ না কেউ একটা দলকে সাপোর্ট করে, যে নিরপেক্ষ সেও একটা দল সাপোর্ট করে। সবার প্রার্থীকে চিনি। বিএনপির থেকে হলো হাবিবুর রশিদ হাবিব ভাই, জামাতের থেকে হলো কবির হোসেন, আর এনসিপির থেকে হলো তাসিম জারা। যার কবির জামাতের থেকে ওনার জনপ্রিয়তা ভালো, কবির বিএনপির থেকে হাবিব ভাইয়েরও জনপ্রিয়তা বেশি। এখানে হিসাবে সবারই আছে, হাবিব ভাইয়ের লোক হিসাবে ভালো। আমি আসলে মূলত বিএনপি প্রার্থীকে চিনি, আর জামাত প্রার্থীকে এইবারে দেখতেছি। আমি আর কখনো ওনাকে দেখি নাই, ওনাকে চিনিও না। তো এবার চিনলাম তার ইয়ার মাধ্যমে, প্রচারের মাধ্যমে। এনসিপিকে দাঁড়িয়েছে সেটা আমি জানি না, আমার জানা নেই, এখন আমি তাকে দেখিনি। এখানে আসলে যোগ্য প্রার্থীকে বা কাকে বা এটা বিশ্বাস করব বা কে বা কতটুকু কী করবে সেটা আসলে প্রচার আর প্রকাশের মাধ্যমে বোঝা যাবে কি কার কতটুকু আমাদেরকে দিবে, সম্ভাব্য বা আলোচনার মাধ্যমে কি বক্তব্য দিবে সেটার উপর ভিত্তি করে আমরা ভোটের দিকে আগাবো। আমরা তো আর কাউকে চিনি না ব্যক্তিগতভাবে, আমরা ব্যক্তিকে চাচ্ছি, মার্কাকে চাচ্ছি না। আমাদের দেশের যে প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট, যে বিএনপি দাঁড়াইলে বিএনপি কখনো পাশ করে, কখনো আওয়ামী লীগ পাশ করে। অন্য কোনো লোকের যোগ্যতা থাকলেও তারা পাশ করতে পারে না, মানে দলের একটা প্রভাব কাজ করে এখানে মার্কা। ম্যাক্সিমাম পাবলিকই ওরকম জোয়ারে চলে। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি পক্ষে না, এই যে জোয়ারে চলাটা যে ধানের শীষ। কারণ আসলে বিগত স্বাধীনতার পর আমার যতটুকু ধারণা যে আসলে আমার রাজনীতিবিদরা সঠিক আর কি আমাকে দেশটা দিতে পারেনি। দেশটাকে যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে স্বাধীনতার পরে যেটা হওয়া উচিত ছিল সেটা তারা দিতে পারেনি। উনি ভালো লোক, ওনারই, কিন্তু আসলে রাজনীতি তো রাজনীতির মতো করতে পারে না, কেউ স্বাধীনভাবে করতে পারে না। কারো না কারো কাছে মানে দেখা গেছে আপনি হয়তো বা বিএনপি হোক, আওয়ামী লীগ, এদের পতাকা তলে গেলে এরা পাশ করতে পারে, এছাড়া পাশ করতে পারে না। না, বাহিরের না, স্থায়ী বাসিন্দা। যে বিএনপি থেকে যে আছেন উনি এখানকারই বাসিন্দা। উনি ওনার জন্মস্থানই মাদারটেক এবং ওনার বাড়িটাও মাদারটেক, ঠিক আছে। আর বিএনপি থেকে যে আছে মনোনীত, সে এখান থেকেই বেড়ে ওঠা আর কি রাজনীতি, ঠিক আছে। এখান থেকেই শুরু, একদম তৃণমূল থেকে। মানে আপনার হচ্ছে ইউনিট পর্যায় থেকে উনি ছাত্রদল করতো, সেখান থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। না, মার্কা আসলে মার্কা ব্যক্তি ওইটা হচ্ছে আপনার বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, কেউ না কেউ একটা দলকে সাপোর্ট করে, মানে প্রত্যেকটা ব্যক্তি, সেটা যেই দলই হোক, যে নিরপেক্ষ সেও একটা দল সাপোর্ট করে। এই তো প্রার্থী সমর্থন, যে আমি তো মনে করি নতুন দল আছে, পুরান দল আছে, হ্যাঁ। আর জামাত তো আগে ইলেকশন করে না, বিএনপি সাথে যোগ ছিল, এখন মানে তারা আলাদাভাবে ইলেকশন করতে জানি না কি এটা জনগণের উপরে নির্ভর করবে কে মানে কোন দল ভালো। ভোট দিলেই মনে করে যে দল ভালো দল, যে দেশের জন্য করবে, যে জনগণের জন্য করবে, থাকবে, হ্যাঁ, তাকে ভোট দেওয়া উচিত মনে করি। আগে তো সব দেখছি, পুরানো দেখছি, এখন এই নতুন অবস্থা দেখি কী অবস্থা করে। তারা যদি দেশে আসে, দালিচি বা ওই এনসিবি, এরা আসলে মনে হয় খুব দেশটা মনে হয় ভালো দিকে যেতে পারে। ঢাকা নয় আসনে দাঁড়িপাল্লার প্রতীক ইনশাল্লাহ জায়গায় ভালো অবস্থান আছে। কবির সাহেব আর হাবিবুর রহমান হাবিব সাহেব আর ডক্টর তাসনিম জারা। আমার মেয়ে তো ডাক্তার তাসনিম জারার ভক্ত আর কি, ওকেই ভোট দেবে আর কি। স্বাধীন প্রথম ভোট, তো প্রথম ভোট আজকে নিউ জেনারেশন প্রথম ভোটটা ডাক্তার তাসনিম জারারই দেবে আর কি। ব্যক্তি মার্কা দুটোই আসলে আমি যাকে পছন্দ করি, আমি চাচ্ছি যে সৎযোগ্য লোক সামনে আসুক আর কি, এটাই চাচ্ছি আর কি। সৎযোগ্যর ভিতরে আমি মূলত কবির সাহেব দাঁড়িপাল্লা মার্কাটাই পছন্দ করি আর কি। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি।